তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো আমার ওলিদের কোনো ভয় নাই। যখন বক্তা চোখ বুজিয়ে বলেছে ওলিদের কোনো ভয় নাই, আপনাদের ঠকাবো না ইনশাআল্লাহ, খেয়েছি পয়সাও কিছু পেয়েছি আর পাবো, ঠকিয়ে গেলে মার আমাকে খেতে হবে। যখন বক্তা বলেছে ওলিদের ভয় নাই, তখন সাধারণ জনগণ লাভ দিয়ে নারাই তাকবীর ঠেলে উঠেছে। আরে ভাই বক্তা কি বলছে আগে সত্যটা শোন, পুরো বাক্যটা কমপ্লিট করতে দে। বক্তা বলছে ওলিদের কোনো ভয় নাই, কিন্তু সাধারণ মানুষ তোমার কি হবে সে বিষয়ে তোমার তো কোনো জ্ঞান নাই। কিছু বলেছে সাধারণ মানুষ সম্পর্কে? বলেনি। আল্লাহ এবার আসল কথাটা বলে দিচ্ছে, শোনো ওলি কারা, ওলিদের ভয় নাই কেন বলেছে। আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা নবী এবং শহীদদের থেকে বেশি সম্মানের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আজকের পড়ে এসে আপনাকে বলছি, না পড়ে শুনে কথা ইনশাআল্লাহ ওলামার অন্তত বলে না। নবীরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা, শহীদ এবং নবীদের চাইতে সম্মান যাদের বেশি এরা কারা। আল্লাহ পাক বলবেন এরা হলো তারা যারা শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্যে আল্লাহ ওয়ালাদের ভালোবাসতো। না ছিল বংশের সঙ্গে কোনো সম্পর্ক, না ছিল মালের সঙ্গে কোনো সম্পর্ক, আল্লাহ পাওয়ার জন্যে একে অপরকে ভালোবাসতো। যারা আল্লাহর পক্ষ থেকে নূরের মিম্বারে বসে যাবে তারা, জোরে বলো সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ নূর দেবে। তাদের চেহারা দেখে নবী এবং শহীদগুলো সেদিন তারা আশঙ্কা করবে যে এত সম্মান কারা পেল। সেদিন এই ওলি ব্যক্তির আখিরাতে কোনো ভয় কিংবা চিন্তা সেদিন থাকবে না, জোরে বলো সুবহানাল্লাহ। অথচ প্রত্যেকটা মানুষ সেদিন চিন্তা করবে না, করবে না। খুশান আবসারুহুম, আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন। এবার সাধারণ মানুষের অবস্থাটা কি হবে আর আল্লাহর খাস বিশেষ ওলিদের অবস্থা কি হবে, এ দুটো আপনাকে শোনাচ্ছি। বেশি গরম পানি দাও কোথায় গেল? সাধারণ মানুষের অবস্থা আমাদের কি হবে বলবো, শুনলেন তো আপনারা? ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 পারা সূরার নাম সূরা হজ, একদম প্রথম লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তুমি দেখতে পাবে মায়ের স্তনে দুধ আছে, দুগ্ধবতী মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কথা সেদিন ভুলে যাবে। গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চাগুলি টপটপ করে খসে খসে জমিনে পড়তে শুরু করবে। মানুষগুলো পাগলের মতো, নেশাখোরের মতো আল্লাহর সামনে সেদিন ঘুরবে, অথচ কেউ এক পেগ মদ খায়নি, মাল খায়নি। আল্লাহর আযাবের ভয়ে এমন কঠিন অবস্থা যেদিন হবে, সেদিন মানুষগুলি তার ভাই আত্মীয় স্বজন সবাই তাকে ফেলে পালিয়ে যাবে। এটা এবার বলছে সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা। আল্লাহু আকবার। 30 পারা সূরা আবাসার 34 থেকে 36, 37, 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের বিচারের দিনেতে যেদিন মানুষ সেদিন তার নিজের ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে চলে যাবে। ও উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে ফেলে রেখে পালাবে।
আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! কোরআন বিশ্বাস হচ্ছে না, বানিয়ে বলছি বলে মনে হচ্ছে, বানাচ্ছি বলে মনে হচ্ছে নাকি? বানানো কথা 2023-এ চলে না, চলতে দেবেন না। তাহলে কানে হাত দিয়ে বাবারা আমার আব্বা এই করেছে, দাদু, আরে এসব বলে কি লাভ আছে? আল্লাহ কি বলেছে তাই বল, রসুলে কারিম কি করেছে সেটাই বলো। তোমার নানা কি করেছে, দাদু কি করেছে শুনিয়ে লাভ আছে? আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই যেদিন পালিয়ে যাবে, মা সেদিন সন্তানকে রেখে দৌড় দেবে। বাপ সেদিন বলবে দুনিয়াতে সন্তান বলতে কিছু ছিল না। বান্দা সেদিন ছুটে গিয়ে আপন স্ত্রীর কাছে আশ্রয় নেবে, গিয়ে বলবে বিবি সত্যি করে বলো তোমাকে আমি ভালোবেসেছিলাম কিনা। বিবি বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। সেদিন সন্তান বলবে পিতা তুমি আমাকে সন্তান যেন বলো না। বলে এটা কোথায় ঘোষণা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। যাতে ঠকতে না হয় আল্লাহ সাফ শুনিয়ে দিয়ে গেছে, শোনো ঠকবাজদের পাল্লায় পড়ো না। 21 পারা 13 পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইনে 33 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজিহি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সেদিনকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন মানুষ, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, সেদিন কেউ কারোর কোনো বিনিময় দিতে পারবে না, কেউ কারোর সেদিন সহযোগিতা করতে পারবে না। জন্ম দেওয়া পিতা সেদিন ছেলেকে ছেলে বলে পরিচয় দেবে না। ছেলে সেদিন বলবে দুনিয়াতে আব্বা বলতে আমার কিছু ছিল না। এমন কঠিন পরিস্থিতিতে গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ সেদিন সাইড করে দেবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআন যদি বুঝতেন চোখ থেকে পানি পড়তে একটা একটা করে। দুর্ভাগ্য, সারা জীবন আপনাদের ঠকিয়ে গেছে, খালি বলেছে বাবা আমাদের সঙ্গে থাকবে আমরা পার করে দেব। সেদিন নবীরা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। নিজের আমল ঠিক করুন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রেজাল্ট খারাপ, রেজাল্ট খারাপ, কে আপনাকে পাস করবে ভাই বলেন? জমিতে ধান হয়নি, শুধু আগড়া, চিটে, ভুসি, বলছে আমি এবছর প্রচুর লাভ করব। কিভাবে সম্ভব ভাই? পড়াশোনা করেননি, বই খোলেননি, বই দেখেনি, পাস করা সম্ভব? যাওয়ার সময় মা ডান পকেটে গোটা কত ওই টুকলি, বোঝেন না টুকলি, বাম পকেটে টুকলি, পকেটে সব জায়গায় টুকলি দিয়েছে। পরীক্ষায় খাতা খুলে ও প্রশ্ন বুঝতেই পারে নাই যে টুকলির উত্তরটা কোথায় আছে। কি বলছেন বলেন? মসজিদের সঙ্গে সম্পর্ক করুন, আলেমদের সোহবতে যান, হাক্কানি ওলিদের সঙ্গে, হাক্কানি আলেমদের মজলিসে বসুন, ইমামের সঙ্গে সম্পর্ক করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, মাদ্রাসা ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করুন। মাদ্রাসা চালাচ্ছে যারা, মক্তবের প্রতিষ্ঠা করেছে যারা, ইসলামের খেদমত করছে যারা, তাদের সঙ্গে সম্পর্ক করুন। ইনশাআল্লাহ কিছুটা না কিছু উপকার হবে। সুবহানাল্লাহ। হবে না? হবে না? আতরের দোকানের সামনে গিয়ে যিনি আতর বিক্রি করছেন তার সামনে বসলে না কিনলেও সব রকম মাল 1 ফোঁটা 2 ফোঁটা যে ছড়িয়ে আছে ওই সেন্টটা গায়ে লাগতে পারে না? পারে না? ভেবে বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সঙ্গে আমরা বসি, যাদের সঙ্গে আমরা হাসি, যাদেরকে চা খাওয়াই, যাদের কাছে আমরা মেয়ে বিয়ে দিয়ে জামাই করেছি, যাদের পিছনে অর্থ খরচ করেছি, যাদেরকে আপন বলে মনে করি, ভাই এরা কি কেউ কখনো আল্লাহওয়ালা? এরা কি আল্লাহর লোক, আল্লাহর দলের লোক, রসুলের দলের লোক? এরা কি মাদ্রাসার সঙ্গে যুক্ত? এরা কি কোরআনের সঙ্গে যুক্ত? এরা কি দ্বীন ইসলামের সঙ্গে যুক্ত? যদি তারা যুক্ত থাকে তাহলে কিছুটা না কিছু লাভ আপনার হলে হতে, বলেন, হলে হতে
পারে? কিন্তু যাদের সঙ্গে আমরা মিশেছি সাদা পাঞ্জাবি পরিয়ে আপনাকে ঠকিয়ে গেছে, আপনি ধরতে পারেন নাই। এ সমাজ শুধু ঠকবাজের দ্বারাই চলছে। কি বলছেন বলেন? একদম উপর থেকে নিচু সব জায়গায় ঠকবাজদের বসবাস। যারা খাঁটি তাদের সমাজে কোনো মূল্য নাই। যারা হকের পথে আছে মানুষ তাদের চিনতে পারছে না। নাহাক যারা যারা ঠুকে কলম ট্রেনের মধ্যে বলছে ভাই 12টার দাম 10টার দাম 12 টাকা, ঠুকে যারা বিক্রি করছে, বুক চালাচ্ছে, মুখ চালাচ্ছে, তারাই সমাজের নাম ছড়িয়ে গেছে। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আর হাক্কানি যারা, খাঁটি যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে মানুষ চিনতে পারছে না। কথা বুঝেছেন? কত বড় বড় ওলামা আছে, কত বড় বড় শাইখুল হাদিস আছে, কত বড় বড় মুহাদ্দিস আছে, যাদের নামের শেষে কেউ কোনোদিন কিছু বড় বিশেষণ দেয় না। আর কোত্থেকে ছুটকো একটা মাল এসে বলছে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। ভাই তোর পাসপোর্ট হয়নি, তুই ইন্টারন্যাশনাল হলি কিভাবে? সত্যটা বোঝা লাগবে ভাই। আপনাদের ঠকাচ্ছি আমরা, আপনাদের পয়সাকে আপনাদের ঠকিয়ে গেছে, সারা জীবন চালিয়ে এসছে। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা লিখে দিয়েছে, নামের আগে আল্লামা লিখে দিয়েছে, নামের আগে পীর শব্দ জুড়ে দিয়েছে। পীর আর আল্লামা পাইকারি ভাবে বাজারে স্ট্যাম্প পাওয়া যায়, জানেন? স্ট্যাম্প, রবার স্ট্যাম্প পাওয়া যায় না? আচ্ছা, আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? ওলি কারা? ওলিটা কোরআন হাদিস থেকে আপনি চিনে নেন। কেন আপনি ঠকবেন জীবনে? বাজারে রবার স্ট্যাম্প পাওয়া যায়, ওই রবার স্ট্যাম্পে যদি আপনার নামটা লিখে কালিতে স্ট্যাম্প মেরে নিজের প্যাডে মারেন, ওটা আপনার নামেই রবার স্ট্যাম্প হবে। আপনি চোর হন, ডাকাত হন, মাস্টার হন, উকিল হন, মুফতি হন, পীর হন, ফকির হন, যাই হন, রবার স্ট্যাম্প যার নামে স্ট্যাম্প মারলে ব্র্যান্ডেডটা হবে তার নামে। আজকাল কিছু সমাজের বক্তা আছে যারা নিজেরা পীর বলেই দাবি করে, বক্তা বলে দাবি করে, হাক্কানি খাঁটি আলেম বলে দাবি করে, স্ট্যাম্প নিজেই লাগিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা ওলিদের স্ট্যাম্প কোরআনে তিনি স্বয়ং নিজেই লাগিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? এবার আসল প্রশ্নটা আসছে, ওলি কারা? দুটো সংজ্ঞা যার মধ্যে থাকবে। কি? আল্লাযীনা আমানু, একদম নির্ভেজাল কথা, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোরআনে ভুল আছে নাকি? পৃথিবীর সব বইতে ভুল থাকলে থাকতে পারে, পারে না? ইতিহাস বইতে ভুল থাকতে পারে, সায়েন্সের মধ্যে ভুল থাকতে পারে, ম্যাথমেটিক্সের মধ্যে ভুল থাকতে পারে, ভূগোলের মধ্যে ভুল থাকতে পারে, কোনো পীরের জীবনীতে ভুল থাকতে পারে, কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে ভুল থাকতে পারে, মাইকেল মধুসূদন দত্তর বইতে ভুল থাকতে পারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটের সাহিত্য ভুল থাকতে পারে, পারে না? পারে না? বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ভুল থাকতে পারে না? হ্যাঁ না বলেন? আচ্ছা, এই যে ব ব ব ব কটা আছে বইতে ভাই? ব কটা আছে বর্ণ পরিচয়? দুটো ব আপনি আমাকে বলুন। যে বাঘ জঙ্গলে গিয়ে হরিণ ভক্ষণ করে, করার পরে বাঘ ঘুমিয়ে পড়ে, এই যে দুবার ব বললাম, এখানে কোন ব আছে? ব তো একটা। তাহলে এই যে ডবল ব, এটা লেখার কোনো দরকার আছে? আরেকটা আপনাকে দেখাচ্ছি, দেখবেন লিকার বলে একটা শব্দ আছে না? লি আছে না? নাই? এই লিকার যে বিদ্যাসাগর বই থেকে উনি যে লিখেছেন, আমি তাকে সম্মান করছি, কিন্তু লিকারটা কোন জায়গায় ব্যবহার হয় আপনি ওটা বলুন। যে আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, লিকার এই কাজে ব্যবহার হয়? কোথায় ব্যবহার হয়? লিখেছে। মানুষের ভুল হতে পারে না? পারে। কোনো ভুল নাই, আল্লাহর কালামে কোনো ভুল নাই। আর কোরআন আমল করবে যারা, তারাও জান্নাতে যাবে, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমরা সেই কিতাব অনুসরণ করি, আমরা সেই কিতাব পেয়েছি যার মধ্যে ভুল নাই। তো এই কোরআনে আল্লাহ বলছে, কি বলছে? আল্লাযীনা আমানু। ওলির সংজ্ঞাটা চিনো? বড় পাঞ্জাবি দেখে পিছনে ছুটে যেও না।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, খাঁটি আল্লাহর ওলি হলো তারা। প্রথম শর্ত হলো ঈমানদার হবে যারা, দ্বিতীয় শর্ত হলো মুত্তাকি হবে যারা, পরেজগার ব্যক্তি যারা। ঈমান আনার পরে আল্লাহর দিকে সবচাইতে খোদাভীরু মুত্তাকি হবে যে আল্লাহর ওলি ব্যক্তি হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। হোক লস্করের বাড়ি, হোক গাজীর ছেলে, হোক ঘোরামির ছেলে, হোক হালদারের ছেলে, তরফদারের ছেলে, সাপুইয়ের ছেলে, মিদ্দের ছেলে, মণ্ডলের ছেলে, হালদারের ছেলে, যদি তার মধ্যে খাঁটি ঈমান থাকে, সে ব্যক্তি যদি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, আল্লাহ বলছেন ও হলো আমার ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলেছি? আমাদের স্ট্যাম্প লাগবে, বংশের স্ট্যাম্প, রক্ত সম্পর্ক লাগবে, এই জেলায় জন্ম নিতে হবে। না না, কোরআন সাফ শুনিয়ে দিয়েছে আমার ওলি হলো তারা ঈমান আনার পরে আমি আল্লাহ আমার দিকে সবচাইতে বেশি ভয় করেছে যারা, ওলি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। ওলি ব্যক্তি, খাঁটি পীর ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না। খাঁটি ওলি ব্যক্তি কখনো জীবনে জমি বন্ধক দিয়ে খায় না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কখনো মূর্খদের কাছে কোরআনটাকে গোপন করে সত্য কথা গোপন করে না। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি জলসায় টাকা কম দিলে মুরিদের জামার কলার ধরে মুখ ফাটিয়ে দেয় না। খাঁটি ওলি ব্যক্তি কখনো কোনোদিন মসজিদে জিকির করতে নিষেধ করে না। খাঁটি ওলি ব্যক্তি বেনামাজিকে নামাজি বানায়। খাঁটি ওলি ব্যক্তি সুদখোরকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি জিনাখোর ব্যক্তিকে ফিরিয়ে আনে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি সব সময় আল্লাহর কিতাব সমাজে প্রচার করে। খাঁটি ওলি ব্যক্তি, পীর ব্যক্তি কিতাব লিখে বক্তব্য করে গোটা সমাজের পরিবর্তন করায় যে সবচাইতে জামানার খাঁটি পীর হলো ওলি হলো সে। তুমি নামের শেষে পীর আল্লামা লিখেছো, তোমার লেখা বই কই বাজারে? এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, পীর ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তো তারে বলে যার কাছে গেলে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসুন, আলেমের কাছে বসুন, আলেম পরীক্ষা করবেন কোরআন সুন্নাহ দিয়ে। আমরা কি করি? ইসলামকে জাস্টিফাই করি আলেম দিয়ে, যে এই আলেম এই জামা পরেছে মনে হচ্ছে এটা ইসলাম, এই পীর সাহেব এই দাড়ি রেখেছে মনে হচ্ছে এটা ইসলাম। না, ইসলামকে জাস্টিফাই আলেম দিয়ে নয়, বরং আলেমকে, পীরকে জাস্টিফাই করবেন ইসলাম দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 14টা বক্তা যদি 14 রকম জিকির করতে বলে, আমরা 14 রকম করব না সাহাবা এবং নবীদের মতো জিকির করব? ভাই কি বলছেন বলেন? ইয়েস। কেউ বলছে গোপ উড়িয়ে দাও, কেউ বলছে গোপ ছোট করে রাখো, কেউ বলছে গোপ এমন বড় করো যেন গাঁজা টানার সুবিধা হয়। তাহলে আমরা কোন গোপটা রাখবো? এই সব বক্তার কথা শুনবো না সাহাবা নবীদের কথা শুনবো? নবী বলেছেন গোপ ছোট করো, দাড়ি বড় করো, এটা নবীর হাদিস, আমরা নবীর কথাটা শুনবো। আল্লাহর নবী কাপড় পরতেন এই যে পায়ের গাঁটের উপরে আর হাঁটুর নিচে নিসফ শাক বলা হয়, হাঁটুর নিচে গাঁটের উপরে, এটাই হচ্ছে সুন্নাত। শুনতে পেলেন? এই রকম পোশাক যদি কেউ পরেন নিশ্চয়ই তিনি নবীর চরিত্রটা তার মধ্যে ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সব বক্তা, কেউ বলছে গোল জামা পরো, কেউ বলছে কাটা জামা পরো, কেউ বলছে শার্ট পরো, কেউ বলছে কোট পরো, কেউ বলছে টাই পরো, কেউ বলছে টাই ইহুদিদের। আমরা তো এসব কথায় যাব না ভাই। নবী বলে গেছে হাঁটুর নিচে পোশাক পরো, গাঁটের উপরে যেন পোশাক থাকে, এটাই সুন্নাত। আর মাইয়াতের পোশাকও হাঁটুর নিচে গাঁটের উপরে থাকে, এটাই সুন্নাত।